এটা হইছে মাগরিবের পর আজকে একটু যে সুপ লুডুস বানাইলাম। তো সুপ লুডুসটা মাইয়া আপনাকে ভাইয়া সবাই পছন্দ করে, মাইয়েরাও পছন্দ করে। তাকে শীতের সময় বেশি খাওয়া হইতে, কারণ শীতের সময় তো সবজি টবজি বেশি থাকে, সেই সময় তো সুপ লুডুসটা বেশি খাওয়ায়। আর রাইতে কিন্তু এই সুপ লুডুস খাইলে আর খিদে টিদে কিছুই লাগে না। যারা দেখা যায় ডায়েট করেন হেরা কিন্তু এরকম সুপ লুডুস খাইতে হেরেন, দেখা যায় খালি লুডুস খাইতে ভালো লাগে না। তো এরকম সুপের না রাইন দেখি পর দেখা যায় খাইবেন। আর হোটেলে কিন্তু এর একবারে সুপ লুডুসের দাম কিন্তু অনেক, দেখা যায় মোরা কিনে খাই, কিন্তু বাসায় বানাই একটু কষ্ট করে বানাই খাইলে কিন্তু অনেক মজা লাগে। আর এর মধ্যে হয়তো যদি আস্তে আস্তে ডিম দেওয়া হয়তো তো ভালোই। তো সন্ধ্যার নাস্তাটা এই যে সুপ লুডুস খাইলাম, তো যাই অনেক ভালোই লাগলে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সকলটি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আফা। তাই আজকে তো মোরাকালে ব্যস্ত দিন কাটবে হারা দিনই। তো যারা আমার চ্যানেলটা কিন্তু নতুন দেখেন হেরা দেখার শুরুতেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকার বেল বাটনটা চাপবেন, আর একটা লাইক দেবেন। লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে জানাইবেন যে আপনাদের কেমন লাগছে। তা হারা দিন তো ব্যস্ততার মধ্যেই কাটবে। আর আজকে তো মোর এই বাসায় আজকে শেষ দিন, হয়তো আল্লাহ আবার যখন মানে সুস্থ যদি থাকে, ভালো যদি থাকে, তো আবার দেখা যায় বাসায় ফিরে আমো আল্লাহ যদি আনে। তেলে তো বেন্নি খাল উঠিয়ে দেখা যায় কাজ কাম শুরু করে দিছি। এই নেই যে মুরহার গোস্ত নামাইছে, আলু এক সব মুই ধুই টুই হেলাইছি, আর ওই মশলাটা ব্লেন্ডার হয়ে হেলামো। আর যে ভাত তো রয়েছে, ভাজি রয়েছে, এটা হয়েছে বেন্নি খালাই, ওইটা মোরা খামো। আর মোর ব্যাগপত্র কিন্তু এই যে কিছুটা গুছাই হেলাইছি, মানে যতই গুছাই হাপড় মনে হয় যে কী জানি রয়েছে, আরও 2-3 ফির এবার দেখা যায় গুছানো লাগে। আর আকাশটা তো আজকে দেখা যায় মেঘলা মেঘলা, বৃষ্টি সকাল থেকে ওরকম একটা হয় নাই। তা আল্লাহ জানি আজকে দিনটা ভালো রাখে আর কি, দেখা যায় মুই জানি ভালোভাবে যাইতে আরে। তো এদিকে মোর সব কাজ কাম গুছিয়ে নিয়ে হয়েছে, ধোয়া পাল্লা সবই হয়েছে, কিন্তু খালি বাথরুম দুটো বাহি আছে, বাথরুম দুটো ধুমো। আর আপনাগুলো একটা কথা হয়েছে, দেখেন দি মোর এই ফ্রিজটা দিয়ে এরকম ঘামাই খালি পানি পড়ে, কী কারণে এরকম ঘামাই পানি পড়ে জানি না। তা আপনাকে যদি এরকম কারো কোনো ফ্রিজে এরকম সমস্যা মানে এরকম হয়, তাহলে একটু জানাইন কমেন্ট করিয়া, কারণ মোর আগের কোনো সময় হয় না। এই বেরি দেখি যে 4-5 দিন যে বৃষ্টি গেছে পর থেকে দেখি যেরকম ঘামাই পানি পড়ে। তা ফ্রিজে কোনো সমস্যা হইলে কিনা জানি না। তুমি তো এই যে ট্যাংরা মাছ আর আলু বাইগুনের তরকারি ফ্রিজে আনলে সেইটা বাইরে এই যে ভাতের উপরে দিয়ে রাখছি, গরম ভাতের উপরে, যাতে ওইটা গরম হয়। আর মোর মুরহার গোস্তটা কিন্তু রান্না শেষ, মুইয়ান খালি যে একটু পেঁয়াজ ব্রেস্ত এই উপর দিয়ে দিমু, মানে বাগার যেরকম দেয় ওরকম একটু পেঁয়াজ ব্রেস্ত এই যে গোস্তের উপরে দিয়ে দিমু। আর গোস্তটা কিন্তু জোরমোল কিছু রাখিনি, একটু বুনোই একালে শুকনো হোটেল আইছি, কারণ মোরা যাওয়ার সময় যে এই গোস্তর তরকারি থাকবে না, এই বললো এই যে মোর রুটি বানাইলো, এই যে মই দেখা যায় খাইবে। তো এদিকে মুই তো এই যে কাজ কাম করে টরে আবার এই যে ব্যাগও কতক্ষণ, এই ব্যাগে যে কোনোটা বাহি থাকলে সেটাও ভরি। আর এদিকে যে পাপড়গুলো যে ধুইলাম সেগুলো তো এই যে এখনও ভেজা রয়েছে, এগুলার মানে হুগাইবে না, এগুলো হয়তো বাসায় লাইতে থুয়ে যাবো মনে। আর কাপড় চোপড় টুকটাক যেগুলো সেগুলো যে ধুয়ে দিছি, কারণ রোদ নেই তার হুগাইবে কি। তাই আজকে দুপুরে খাওয়ান তো মুই তো এই যে মুঠার গোস্তরা কিন্তু এই যে এই দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়া এরপর দেখা যায় বাগার ধান দিয়ে লেছে। আর কারেন্ট তো যায়, আর আজকে মনে হয় যে কারেন্ট যায়, আরও জম্মের যাওয়া ঝোলার যাওয়া যায়, থাহেই না, আইয়ে মনে হয় 10 মিনিট থাহে। তারপর আমি বাথরুম টাথরুম কাল ধুয়ে টুয়ে সব কিছু চকচকি হয়ে হেলাইছি। মোর মানে বড় ঝামেলার যে কাজগুলো সেগুলো সবই শেষ। আর এই যে আলনার মধ্যে কাপড় চোপড় যেগুলো সেগুলো সব এককালে ওই আলমারির মধ্যে ঢুকাই থইছি, কারণ বাইরে কোনো কিছুই রাখিয়ে যাবো না, থাকলে দেখা যায় ধুল বালি পরে থাকবে। আর এদিকে কাপড় চোপড় কত যে মোর ব্যাগে ভর্তি হারি নেই, এই নিয়ে যে কটা 3 পিস আনছি, হ্যাঁ বানাইনে সময় পাই নে লই যামু, যদি ওদিকে যে বানাইতে তখন বানামু। দেখা যায় আপনাগুলো শেয়ার হন, হ্যাঁ শেয়ার হরতে হারি নেই, কারণ কাল বই যে হাজার কালে যাই আনছিলাম সন্ধ্যাকালে যাইয়া। তো এগুলো আপনাকে বাইরে কইছি যে আপনাকে বাইরের কইছি তোমার ব্যাগের মধ্যে লইও, মোর ব্যাগের মধ্যে আর জায়গা নাই, কারণ মোর একটা ব্যাগের মধ্যে মুখ 3 মাইজের তিয়া, আর আপনাকে ভাইয়ে হেয়াল লইছে একটা ব্যাগ। তো এদিকে এসে দুপুরে খাওয়ানটা খামু, দুপুরে খাইয়ে দিয়ে সেই পরে একটু হইয়া আসলাম। এখন এই যে আসরের আগে উঠছি, উঠতে এই যে একটু রুটি বানামু, রুটি বানাই লই যাবো, তুমি আডাটা সিজে এই যে গোল গোল বানাই লইছি। এনে রুটি মেগারে খালি চাপ দিয়ে ভাজলামু। আর মুঠোর গোস্ত আগেই রান্ধে লইছি। তা মুই কোন দেশে যাই আর কি, কোনখানে যামু, শ্বশুর বাড়ি যাবো না মায়ের বাড়ি যামু, সেটাও আপনাগুলোকে শেয়ার করবো, আপনারা কিন্তু ফুল ভিডিও দেখতে থাকবেন। আর এই তো মোর তো এই যে মুই রুটি একটার পর একটা বাজতে লাগছে, বাজে একবার দেখা যায় রেডি, মোরা তাড়াতাড়ি বাইরেই যামু। তা মুই এবার এই যে চাপে মানে উড়েই ভাজি, আর ওদিকে মাইয়ে হে আবার গোল গোল বানাই দেয়। এদিকে কারেন্ট তো দেখা যায় নাই, কারেন্ট কিন্তু আবার দেখা যায় গেছে, কারেন্ট যায় আর আয়, মানে এক কষ্ট। তো ওদিকে দেখে যে দুপুরের পর থেকে একটু বাইরে বৃষ্টি শুরু হয়েছে, আর আল্লাহ ভালো জানে যাওয়ার সময় কদ্দূর বৃষ্টি হয়, কারণ রাস্তাঘাটে বাইরে এলে তো ব্যাগ বক লইয়া ঘুরাঘাড়া লইয়া এখন দেখা যায় বৃষ্টিতে। আর মোর বাসায় দিয়ে দেখা যায় মুই যে কাউন্টারে যামো, সেই কাউন্টার হয়েছে প্রায় 2 ঘন্টা লাগবে যাইতে মোর বাসায় দিয়ে।
তো যাই হোক আল্লাহ ভরসা, আর আপনারা সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে যাই জানি মুই মোর গন্তব্যে পৌঁছাতে পারি। আর আপনাকে লাগে ছোটো ছোটো ভিডিও জানি আপলোড দিতে পারি, মানে শেয়ার করতে পারি। আর মুই যেখানে যাবো হ্যান তো সবাই তো মনে করেন ক্যামেরার সামনে কিন্তু আয় না, তাই লেগে মুই যখন যতটুকু পারি অতটুকু দেখা যায় সরাসরি ভয়েস দিয়ে আপনাকে লাগে শেয়ার হরমু, সবসময় আপনাকে লাগে থাকার চেষ্টা করমু। আর এখন হয়তো দেখা যায় বাসায় আনলাম ওয়াইফাই দিয়ে সবসময় আপনাকে ভিডিও কিন্তু দেখছি, কমেন্ট করতে পারছি, কিন্তু দেশে গেলে তো ওইরকম দেখা যায় পারন যাইবে না, কারণ কারেন্ট থাকে না। আবার দেখা যায় মানে লেট্রিন লাইন নেই, হয়তো মোবাইল দিয়েই এই তো যতটুকু পারমু দেখমু। আপনারাও কিন্তু সবসময় মোর লাগে থাকেন কিন্তু। তো এই যে দেখেন কারেন্ট নাই আন্দার, তো মুই তো এখানে যে একটু পরে রেডি হয়ে যাবো। তো এদিকে বাইরে তো বৃষ্টি গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পরে, মেঘ একবার অন্ধকার হয়ে রয়েছে। তাই যুগের বেশি মানে আর পর রাস্তাঘাট আর দেখাইতে পারবো না আপনাকে লগে, কারণ ব্যাগপত্রের বোঝাবাজির অভাব নাই, টাং টোপলা। তাই তো দেখা যায় নিয়ে যায় যে তা ক্যামেরা আর কতক্ষণে দেখা যায় অন করমু। তো যাই হোক সবাই দোয়া হারবেন। তো মুই তো এখানে যে মেলা হরিয়ান বাইরেই যাবো, তো সবাই দোয়া হারেন। আল্লাহ হাফেজ।